এই স্বৈরাচার হাসিনা এবং তার যারা এই পরিকল্পনা করে যাদেরকে শহীদ ভাইদেরকে এবং আহত ভাইদেরকে পঙ্গু করেছে, তাদের অতি শীঘ্রই এই বিচারের দাবি আমাদের রইল। আমার নাম এনামুল হক সানি। আমার পিতা মোহাম্মদ রবিউল ইসলাম। তো আমি 2024 সাল ইন্টারমিডিয়েট কমপ্লিট করে এবার 2025 সাল নরসিংদী গভর্নমেন্ট কলেজে অনার্সে আবেদন করা, ইসলাম স্টাডিজ বিষয়ে আবেদন করা হয়। 16 তারিখ জুলাই মাস, তখন থেকে আমরা শুরু করি, নরসিংদী জেলখানা মোড় থেকে আমরা আন্দোলন শুরু করি। তখন আমরা জুলাই মাসে আন্দোলন করার পর আমাদের দাবিটা সেই কোঠা নিয়ে, তো আমরা আমাদের কোঠা ছাড়া মানতে চাই না স্বৈরাচার শেখ হাসিনা। তো তখন আমরা এই 16 তারিখ থেকে এই আন্দোলনে যোগদান করি। তো তখন যখন 17 তারিখে যাই, আবার পরের দিন সকাল থেকে 16 তারিখ সকাল থেকেই ওই সন্ধ্যা 7টা পর্যন্ত আমরা থাকি। তো পরের দিন 17 তারিখে যাই। তো যাওয়ার পর যখন আমাদের তাহমিদ একটি ভাই ক্লাস নবম শ্রেণীতে পড়ে, তো সেই আমার সামনে আমার সামনে দিয়ে যাচ্ছে তার লাশটা নিয়ে, তার লাশটার উপর তারা গুলি করতেছে। তখন আর হাত পা কোনো থামে নাই। 20 তারিখে আমাদের দুপুরে আমাদের এলাকার একজন মুরব্বী, উনি উনার ওয়াইফের জন্য নাস্তা আনতে যায়। তো উনার ডায়াবেটিসের রোগী, তো উনার ওয়াইফের জন্য নাস্তা আনতে যায়। তো উনি নাস্তা আনতে যাওয়ার পর তখন হাইস দিয়ে বিজিবি এবং পুলিশ তারা হাইস থেকে গুলি করা শুরু করে। তো উনাকে গুলি করে, একজন বৃদ্ধ লোক, উনাকে গুলি করে একদম মৃত্যু নিঃশ্বাস নিশ্চিত করে। তো 20 তারিখে আমরা এই তার ক্ষতিকূপ দেখে আমরা আবার 21 তারিখ থেকে সকাল থেকে তাদেরকে আমরা আটকানোর চেষ্টা করি যে আমাদের দাবি না মানলে এবং কেন আমাদের সেই বৃদ্ধ লোকটাকে কেন মারা হলো। তো আমরা সেই আন্দোলনে আমরা রাস্তায় আটকানোর চেষ্টা করি। তো তারা কোনো আমাদের ওয়ার্নিং দেয় নাই। তো ওয়ার্নিং না দেওয়ার কারণে সারা আমাদেরকে গুলি করা শুরু করে। তো যখন আমি এই গাছের আড়ালে যাই, যে ওনারা যখন গুলি শুরু করে, তখন আমার গাছের আড়ালে আমি দেখতে চাই, দাঁড়িয়েছিলাম। তখন এক পুলিশ আমাকে টার্গেট করে, সে বসে আমাকে টার্গেট করে, আমার পায়ে একদম নিশান করে, আমার পায়ে একদম গুলি করে। তখন আমার গুলি করার পর আমি আরেকজনকে দেখলাম, তাকে একদম হেডশট, তার মাথার এখান দিয়ে লাগে, এখান দিয়ে মগজ শুদ্ধ বার হয়। আরেকজনের পেটে লাগে, পেটের হাতুড়ি পর্যন্ত বের হয়ে যায়। তো এই আমি এখানে আমার গুলি খাওয়ার পর আমি অবস্থা দেখি, তো তাদের দেখে আমি তখন কি অবস্থা ছিলাম সেটা আমি জানি না। তখন আমার ফ্রেন্ড সার্কেল এবং ভাই ব্রাদাররা সবাই আমাকে বাড়িতে নিয়ে আসে। তখন আমরা কিভাবে যাব, কি অবস্থায় যাব সেটাও আমরা কোনো নিশ্চিত পাই না। তখন আমাদের সিএনজি দিয়ে আমরা মাধবদী প্রাইম হসপিটালে যাই। তো ওনারা আমাকে হসপিটালে ঢুকতেই দেয় নাই। হসপিটালে প্রবেশ করাইছি, কিন্তু ওনারা আমার ট্রিটমেন্ট দিয়ে নেবে সেই কোনো ব্যবস্থাই নেয় নাই। তো তারা তাদের হসপিটালের দায়িত্ব পালন করছে আর কি, যে শুধু আমাদেরকে একটা বেন্টিস, শুধু একটা কাগজ দিয়ে আমার বেন্টিস পাওয়াটা পেঁচাই দিয়েছে, দিয়ে সাথে সাথে বলতেছে তাড়াতাড়ি এই রুগী বের করো। তো এই কথা শুনে আমার বাবা আরো ভয় পেয়ে যায়। তখন আরো এই অচল হয়ে পড়ে। তখন আমরা নরসিংদী জেলা হসপিটালে যাই। নরসিংদী জেলা হসপিটালে তারা তারা আরো খারাপ ব্যবহার করে। তারা আমার কি হসপিটালে ঢুকতে তাদের একই কাজ, তারা শুধু এটা আবার যেই প্রাইম হসপিটালে যারা যেটা পেঁচে দিছে, এই পেঁচাটা আবার খোয়ায়া, তো তারপর আবার এরা এটাই পেঁচে দিছে আবার। তো ওনারা বললো যে আমাদের এখানে গুলি খাওয়ার রুগী রাখা যাবে না। মাধবদী স্বাস্থ্য সেবায় সকাল 11:30টার সময় আমি গুলিবিদ্ধ হই। তো 2টার সময় এক স্বাস্থ্য সেবায় হসপিটালে যাই। তো তাদের হাতে পায়ে রিকোয়েস্ট ধরে তাদেরকে বললাম যে আমার বাবা বললো যে আমার ছেলেকে শুধু ড্রেসিংটা করে দেন এবং আমার ছেলেটাকে যেন পাটা যেন নষ্ট না হয়, এরকম একটা ব্যবস্থা করে দেন, যাতে পরবর্তী সময় যাতে তার ট্রিটমেন্ট করতে পারি। তো তাদের হাতে পায়ে ধরে সেই সন্ধ্যা নাগাদ 5টা 6টা গড়িয়ে গেল। তো তখন তারা আমাদের রিকোয়েস্টে তারা আমার উটিতে ঢুকায় রাত 9টার দিকে ঢুকানোর পর তারা শুধু আমাকে পাউডার ড্রেসিং করে দেয়। সেদিন রাতটা শুধু রেখেছিল। পরের দিন তারা বললো যে তাড়াতাড়ি আমাদের এই রোগী বের করো, যেভাবে হোক
যে কারণে হোক, হয়তো যেভাবে হোক, হাতে হয়তো দৌড়ানোর ব্যবস্থা করো, নাহলে যেভাবে হোক তারা অন্যরকম ব্যবহার করে, যেভাবে হোক তাকে বের করো। তো আমরা এই যখন 21 তারিখ গুলিবিদ্ধ হই, তখন 21 তারিখে 22 তারিখ সকালে আমি অন্য জায়গায় একটা পলাতক অবস্থায় ছিলাম, খাটের নিচে, একদম খাটের নিচে, যা খুব বলার না। আলু কি জিনিস, এই 21 তারিখ থেকে তারপর হচ্ছে 9 তারিখ পর্যন্ত, 5 তারিখ পর্যন্ত এইটা যে কি জিনিস, যে এই আলু কি জিনিস, প্রাকৃতিক জিনিস, সেটা আমি ভুলে যাই। তখন 9 তারিখে আমার পা অপারেশন করার কথা। তো 9 তারিখ আমরা যাই, তো 9 তারিখে ওনারা আমার পা ট্রিটমেন্ট করায়। তো ডাক্তার বলল যে তোমার পাটা যদি এই এই বাংলাদেশে বুলেট না হতো, ধরো তোমার বাংলাদেশে বুলেট হতো, তাহলে তোমার পাটা কিছু সমস্যা হলে না। তো তোমার যে ইন্ডিয়ান বুলেটটা ব্যবহার করেছে সেই গান পাউডার, এই গান পাউডার তোমার মাংসকে একদম 100% থেকে 100% একদম ইনফেকশন করে ফেলে, মাংস একদম পচিয়ে, হাড় একদম পচিয়ে ফেলে। তো যাই হোক, সেই ক্ষেত্রে তোমার পাটা একদম গুঁড়ো হয়ে, একদম তোমার পাটা আকারে 4 ইঞ্চি গুঁড়ো হয়েছে, হাঁটু থেকে পায়ের কবজি পর্যন্ত একদম পা ফাটা দিছে। তো ডাক্তার বললো তোমার 1 বছর সময় লাগবে, এটি যদি কম সময় লাগে তো সেটা 8 মাস পরে দেখা যাবে তোমার পা কি খোলা যাবে কি না খোলা যাবে না। তো এখন যে পরিস্থিতি আমার পায়ের, তো এখন আমার পা দু 2 ইঞ্চি এবং 2 থেকে 4 ইঞ্চি আমার পা হাড় একদম শর্ট আছে। তো এখন আমার আগের মতো আমি চলাচল করতে পারি না, এখন পা সমান করে হাঁটতে পারি না। তো আমার পাটা এই বাঁকা করে একটু পাটা কি সরায় সরায় আমাকে হাঁটতে হয়। এবং আমার যে পাটা ইলিজার পরানো, সেটা আপনার এই চলাফেরা করতে খুব কষ্ট। এবং আমার এই ওয়াশরুম বা আমার গোসল বা আমার খাওয়া, আমার শোয়া, আমি একদম এই আমার 8 মাস একদম আমি ভালো করে রাত্রে ঘুমাতে পারি না, যে আমার পাটা শুধু নাড়া লাগলে ব্যথা করে। এবং আমি পাটা খুবই কষ্ট আছি। আমার এই পর্যন্ত খরচ 2,15,000 টাকা প্লাস। তো আরো প্রয়োজনীয় হতে পারে, এবং আমার এই ইলিজারটা খাওয়ানোর পর তখন আরো 30-40 হাজার টাকা প্রয়োজন। শুধু এটা খাওয়াবে, আরো তো মেডিসিন আছেই। ডাক্তার বলল যে তোমার একবারে 1 থেকে 3 বছর পর্যন্ত তোমার মেডিসিন খাইতে হইব, ক্যালসিয়ামের বড়ি পর্যন্ত খাইতে হইব, এই 3 বছর পর্যন্ত তোমার এই মেডিসিন খাইতে হইব। আমি এটা আবেদন করতে চাই কি, যারা আহত হয়েছে, যারা শহীদ হয়েছেন, এবং যারা শহীদ হয়েছেন তাদের ক্ষেত্রে বলি, তো যারা একটি ভাই হারাইছে, একটি বোন হারাইছে, বা একটি গার্জিয়ান হারাইছে, অনেক ফ্যামিলিতে তারা একজনই কর্মজীবন থাকে। তো তার তো সেই কর্মজীবন একজনই চলে গেছে। তাই সরকারের কাছে আবেদন করব যে তাদের এরকম একটি ব্যবস্থা করে দেওয়া হোক, যে যারা কোনো সময় যাতে কোনো কারোর কাছে হাত পেতে কারোর বাসায় গিয়ে যেন ভিক্ষা করে না খেতে হয়। এবং আরেকটি মূল মন্তব্য হচ্ছে যে যাদের এই স্বৈরাচার হাসিনা এবং যারা এই পরিকল্পনা করে যাদেরকে শহীদ ভাইদেরকে এবং আহত ভাইদেরকে পঙ্গু করেছে, তাদের অতি শীঘ্রই এই বিচারের দাবি আমাদের রইল। তাদেরকে টাকা দিয়ে, এরকম টাকা যেহেতু টাকা দিয়ে হোক, তাদেরকে তো আর সেই সুস্থভাবে ফেরানো যাবে না। তো তাই তাদেরকে সরকার থেকে তাদেরকে এরকম কিছু দেওয়া হোক, যে তারা সারা জীবন সেই লোকটা সেই পরিবারকে যেন সেই চলাতে পারে, সেই এরকম ভাবে তারা চলতে পারে। আগামী বাংলাদেশ বলতে চাই আমাদের বৈষম্য বিরোধী করার জন্য, এবং দুর্নীতিবাজ থেকে আমরা দুর্নীতিকে মুক্ত হতে চাই, এবং চাঁদাবাজ থেকে আমরা মুক্ত হতে চাই। এবং যাতে পরবর্তী কোনো সময় আমরা যারা ইউনিভার্সিটিতে এবং কলেজে যারাই পড়ি, যাতে এই মিলে কোটা অবস্থা, এবং যাদের কোনো চাকরি, সরকারি চাকরি ক্ষেত্রে যাতে কোনো সময় যাতে ঘুষ না দেওয়া লাগে, এবং দেশটা স্বাভাবিক চলতে পারে, সেই প্রত্যাশা আমরা করি।